नमस्कार बंधुरा पूजा किचेन उइथ ভিলেজ ফুডে सकल बंधुদের জানাই আবারও অনেক স্বাগত। দেখুন আজকে আমি একটা 5 মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি এখানে নিয়ে নেবেন। আমার ঘরে কিছু সবজি এরকম ছিল, তাই এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার সব সবজিগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। একঘেয়েমি সবজি খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, তাই আজকে যেভাবে নিরামিষ রেসিপিটা বানাবো যে কোনো মাছ মাংসকে কিন্তু হার মানাবে। আর একটা স্পেশাল মশলা আছে, তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবার দেখুন গাজরটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এবার বাকি সবজিগুলোকেও সব এই একইভাবে কেটে নিয়ে আসছি। সব সবজি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। তার জন্য দেখুন এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি, দুটো এলাচ, 4-5টা গোলমরিচ, হাফ চামচ মতো গোটা জিরে আর অল্প একটু মেথি পাতা। এবার এই সব মশলাগুলোকে একটু ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নেব। যতক্ষণ একটা মশলা ভাজার সুগন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটা ভেজে নেব আমি। আর এই মশলাটা দিয়ে দেখবেন যে কোনো নিরামিষ রেসিপিকে একদম মাছ মাংসের সমান করে তুলবে। মশলাটাকে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ চলে এসছে। এবার এটাকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে যে সবজিগুলো নিয়েছিলাম তার মধ্যে গাজর আর আলুটা আমি বাদ দিয়ে রেখে দিচ্ছি, আর বাকি সবজিগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজলে হবে না, অল্প করে ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প সামান্য একটু লবণ। এতে সবজিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরমও হয়ে যাবে। দিয়ে আবারও সব অল্প আছে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। খুব কিন্তু লাল করে ভাজবো না, অল্প করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে, এ দেখুন খুব কিন্তু আমি লাল করে ভাজিনি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল আছে, আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। আপনারা চাইলে কিন্তু গোটা জিরে বা 5 ফোড়নও দিতে পারেন। এরই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আর আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি আর অল্প তেলে। এই গরমে কিন্তু আমাদের খুব রিচ তরকারি না খাওয়াই ভালো। এরকম হালকা একটু মশলা দিয়ে এই রান্নাটা করে দেখবেন, স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো এটা। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিয়েছি। এখানে এবার দিয়ে দিচ্ছি আলু, এরই সাথে দিয়ে দিচ্ছি গাজরগুলো। এগুলোকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর গাজরটাকে আমি আর আলাদা করে ভাজিনি, আপনারা চাইলে কিন্তু আলাদা করে ভেজে ওগুলোকে তুলে রাখতে পারেন। আমি আর তুলে রাখিনি, কারণ আমি অল্প তেলের মধ্যে রান্নাটা করব, তাই এইভাবে করে নিচ্ছি। আপনারা যেমন ভালো লাগবে আপনাদের সেরকম অনুযায়ী এখানে করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে আবারও ভালো করে আলু আর গাজরটাকে একটু অল্প আছে ভালো করে ভেজে নেব, তাহলে আলু আর গাজরটা একটু নরম হয়ে যাবে। আর এগুলোকেও কিন্তু আমি একদম লাল করে ভাজবো না। এবার চাপা দিয়ে অল্প আছে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। চাপা দিয়ে প্রায় মিনিট 3 মতো একটু ভেজে নিয়েছি। সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু খুব লাল করে ভাজিনি এগুলোকে। এবার এখানে নিয়েছি হাফ চামচ মতো আদা বাটা। যেহেতু নিরামিষ রেসিপি একটু কিন্তু আদা বাটা দিলে ভালো লাগবে, তাই আদা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আমি একদমই হালকা মশলায় হালকা তেলে রান্নাটা করছি। এবার আদা বাটাটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আলু আর গাজরের সাথে আদাটাকে একটু ভেজে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, একদম অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার ওর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে এই সবজি থেকে ভালোভাবে তেল ছেড়ে যাবে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, এইভাবে ফালা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সবজি থেকে খুব তাড়াতাড়ি তেলও ছেড়ে যাবে।
এবার সবজি থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে দেখুন তেল ছেড়ে গেছে। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদম প্রথমেই দিলে হবে না, তাহলে কিন্তু এগুলো একদম গলে যাবে। এবার সবজিগুলো দিয়ে সব কিছু একসাথে একটু মিনিট 2 মতো নেড়ে চেড়ে নেব, তাহলে সবজির মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল। আপনারা যেমন গ্রেভি রাখবেন বা ঝোল করতে চাইলে জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন। এবার চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে অল্প আঁচে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু খুব বেশি ঝোল করিনি, আপনারা চাইলে কিন্তু বেশি করে ঝোল করতে পারেন। এইভাবে কিন্তু করলে ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আর দেখুন সব সবজি খুব ভালোভাবে গলে গেছে, আলুও গলে গেছে আর গাজরও খুব সুন্দরভাবে গলে গেছে। এবার যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিচ্ছি, আপনারা যদি না পছন্দ করেন তাহলে না দিতেও পারেন। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে দেখবেন যে কোনো নিরামিষ রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। ব্যাস এই মশলাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ এটাকে ফোটানো যাবে না, আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো। ফোটালে কিন্তু ভাজা মশলার গন্ধটা একদম চলে যাবে। এবার চাপা দিয়ে নিচ্ছি 2 মিনিট, তারপর এসে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। যে কোনো সবজি থাকলেই হবে, আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজি মানে পছন্দ অনুযায়ী সবজি এখানে দিয়ে দেবেন, তারপর দেখবেন বানিয়ে খুব ভালো লাগবে খেতে। বাচ্চারা তো সবজি একদমই পছন্দ করে না, তো এইভাবে রেসিপিটা করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু শুধু ভাত না, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। তো একবার কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি, ওপর থেকে একটু ভাজা মশলাও ছড়িয়ে দিয়েছি। এটা একদম খাওয়ার জন্য তৈরি। তাহলে বন্ধুরা আজকে আমার এই নিরামিষ 5 মিশালি সবজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।